এইটা একটা ট্রিট ডে ছিল, আর ট্রিট নিতে চলে যাচ্ছি আমি, আমার আরাফাত, আর ওই তো ট্রিটটা যে দেবে আরাফাতের আব্বু। হুদাই ট্রিট, কিন্তু কোনো ওকেশন খুঁজে লাভ নেই। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম, চলেন ব্লগটা শুরু করি। পিৎজা বার্গে আসলাম আজকে। পিৎজা বার্গের এই গুলশান আউটলেটে, আমি পিৎজা বার্গের এই গুলশান আউটলেটে গিয়েছি এর আগে, তো গত অক্টোবরের লাস্টে এসেছিলাম, আর এইবার আসলাম। এখানে পিৎজাটা আমার খুব পছন্দ, মানে তারা পিৎজার জন্যই পপুলার। তো পিৎজাটা আসলেও খুব ভালো বানায়। পিৎজা খেতেই মূলত এসেছিলাম, কিন্তু আসার পর আমার মনে পড়লো গত অক্টোবরেও যখন এসেছিলাম তখনও আমি ভেবেছি এই ওয়াফেলটা খাবো, কিন্তু খাওয়া হয়নি। তো এইবার এসেই প্রথমে আবদার করলাম যে আমি আগে ওয়াফেলটা খাবো। এই দোকানটায় ঢোকার পরপরই কিন্তু আমার খুব ভালো লাগলো, কারণ আমার বাবুকে যে ভালোবাসে আমি তাদেরকে একদম খুশি মনে ভালোবেসে ফেলি, যার কারণে এই দোকানটাও আমার খুব পছন্দ হয়ে গেল। আসার সাথে সাথেই তারা আমার আরাফাতকে একটা ছোট্ট বেলুন দিল, কিছু স্টিকার দিল। আরাফাত সেটা পেয়ে খুব খুশি। তো যাই হোক, আমি খাবার অর্ডার দিয়ে ডেকোরেশনটার ভিডিও করছিলাম, কারণ দেখে মনে হচ্ছিল দেশের বাহিরে কিছু সময়ের জন্য আমি আছি, কারণ দেশের বাহিরের প্যাটার্নেই ডেকোরেশনটা করা ছিল। আর আমি খুব বেশি কিছু না, একটা ওয়াফেল অর্ডার করেছি। এটা সম্ভবত নিউট্রেলা নাটস ওয়াফেল বা স্পেশাল নিউট্রেলা নাটস ওয়াফেল টাইপের কিছু একটা ছিল নামটা। তো যাই হোক, খাবার চলে আসতে আসতে আমি একটু ডেকোরেশনের ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। এই তো দেখি কিন্তু আসলে সুন্দর আছে, তাই না? যাই হোক, খাবার চলে এসছে, আমি এবার উপরে চলে আসলাম, খাবারটা খাবো আর সাথে পিৎজা বার্গে পিৎজাও ট্রাই করব। সেটা অর্ডার দিয়েই খাবারটা খুলতে শুরু করলাম। এবং আমি আর আমার আরাফাত ডেজার্ট লাভার, তো আমরাই অবশ্যই বেশিটা খেয়েছি, তবে আরাফাতের আব্বুকেও আমরা দিয়েছি। আর এই তো সেই আই সুদিং ডেজার্ট, যেটা দেখলে মানে আমি যে কোনো ডেজার্ট দেখলে একদম ফিদা হয়ে যাই, আমার আরাফাত তো সেরকমই হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে সেই ডেজার্ট। এটার প্রাইস ছিল 170 টাকা। আর ওদের কোয়ালিটি এবং ওদের কোয়ান্টিটি সবকিছু মিলিয়ে ব্যবহার, আন্তরিকতা সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে